7.6 ত্রিকোণমিতিক অভেদ। অভেদ আবার কি? অভেদের সূত্র তো পড়ছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? এই 7.6 চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে সবথেকে কম টাইপ, ম্যাথের পরিমাণ কম, ম্যাক্সিমাম ম্যাথ সেম, নতুন কোনো সূত্র নাই। আনন্দ না? ভালো লাগতেছে কিন্তু নতুন কোনো সূত্র নাই, পুরাতন সূত্রগুলোর সাহায্যেই কিছু ডিফারেন্ট ম্যাথ আমরা করব। আমি যদি বড় বিস্তার করে বলি তাহলে মোটামুটি 5টা টাইপের ম্যাথ আছে এই চ্যাপ্টারটাতে, আর যদি শর্ট করে বলি তাহলে ম্যাথ আছে মোট 3টা টাইপের, কারণ ওই বাকি টাইপগুলো কি কাছাকাছি সেম একই। তো অভেদ দ্বারা কি বোঝাচ্ছি? তোমাকে যদি বলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। কিন্তু তোমাকে যদি বলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু পাই, তার মানে কত বলছে? 180 ডিগ্রি তো বললো, তাই না? এমনটা বলতে পারে না এ বাই 2 প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 বলতে পারে? এটা কি করছি? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে ভগ্নাংশকে আলাদা করছি। ভগ্নাংশ আলাদা না করলে সমস্যা ছিল? সমস্যা ছিল না। তাহলে ম্যাথের চ্যাপ্টারের ম্যাথে ঢোকার আগে আগে এই দুই একটা জিনিস দেখে এখানে একটু কনভার্টটা কিভাবে হয় এই বিষয়ের মাধ্যমে বেশ কিছু ত্রিকোণমিতিক অভেদ আনা যায়। কিভাবে আনা যায় তাহলে একটু ক্যালকুলেশন দেখো। এত বা, এখন এইখান থেকে আমি মনে করো যে দুইটাকে বামে রাখবো তাকে রেখে দিলাম, মনে করো বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ লেখা যায়। এখন তুমি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের জন্য অভেদগুলো আনতে চাচ্ছ। এখন আমি অ্যাঙ্গেল হিসেবে কাকে নিব বলো? আমি একটু সাইনকে নিয়ে দেখি। তাহলে আমি যদি উভয় পক্ষকে সাইন নেই তাহলে সাইন অফ বি প্লাস সি ইকুয়াল টু সাইন অফ পাই মাইনাস এ। এই তো হিসাবটা। এত বা, এখন বলো তো পাই মাইনাস এ কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। পাই পূর্ণ সংখ্যা, নো চেঞ্জ। তাহলে আমি সাইন অফ বি প্লাস সি ইকুয়াল টু কি বলতে পারি? সাইন অফ বি প্লাস সি ইকুয়াল টু সাইন এ বলতে পারি। তাহলে দেখো কি সুন্দর একটা চেঞ্জ। তাহলে যেই জায়গায় সাইন এ থাকবে আমি চাইলে সাইন অফ বি প্লাস সি লিখতে পারি, আবার যদি সাইন অফ বি প্লাস সি থাকে আমি মন চাইলে সাইন এ লিখতে পারি। অনুরূপ ভাবে বুঝো কথাগুলো, কিন্তু বুঝে নিও। আমরা ম্যাথের মধ্যে ভেঙে এক লাইন বেশি করে দেখব, কিন্তু তুমি যদি চাও তুমি ডাইরেক্ট লিখতে পারবা। যদি সাইন অফ এ প্লাস সি থাকে তাহলে তুমি কি লিখতে পারবা? ইকুয়াল টু সাইন বি। যদি সাইন অফ এ প্লাস সি থাকলে তুমি লিখতে পারবা সাইন বি। এখানে যেটা নাই ওইখানে সেটাই। আচ্ছা, এখন আসো তো, আমার কাছে মনে হয়েছে না আমি উভয় পক্ষে কজ নিব। এই যে এই লাইনটার পরে, এই লাইনটার পরে আমি যদি উভয় পক্ষে কজ নেই, কজ অফ বি প্লাস সি ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু কজ অফ পাই মাইনাস সি। এত বা কজ অফ বি প্লাস সি ইকুয়াল টু, সরি এখানে এ হবে তো, তাই না? এখানে এ হবে। আচ্ছা, এখন আসো তো পাই, পাই কি? পূর্ণ সংখ্যা, নো চেঞ্জ। তাহলে কজ হবে সাথে সাথে সূক্ষ্ম কোণ কোনটা? এ বসে যাবে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ কি পায়ের ঘর? তাহলে এখানে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। এখন অনুরূপ ভাবে আমি tan এর জন্য যদি লিখি আমাকে করে দেখাইতে হবে tan দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস। তাহলে আমি কি লিখতে পারি? অতএব tan অফ b প্লাস c, tan অফ b প্লাস c ইকুয়াল টু মাইনাস tan a, মাইনাস tan a। cot অফ b প্লাস c ইকুয়াল টু মাইনাস cot a। বুঝতে পারছি? এখানে তো b প্লাস c এর জন্য দেখাইলাম, এখানে a প্লাস b হতে পারে, এখানে a প্লাস c ও হতে পারে। কথা কি বোঝানো গেল? আচ্ছা, এবার এটার জন্য একটু দেখা যাক, এটার জন্য একটু দেখা যাক এটার জন্য কি হবে। এটার কাজ কিন্তু তুমি করে আসছো। এটার কাজ কিভাবে করছো? sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। যেহেতু এখানে সূক্ষ্মকোণ 90, তাহলে দেখো তো তুমি এখানে কার মান বের করতে চাও? এখানে তো b প্লাস c দেখছি, এখানে কার জন্য দেখবো? c এর জন্য দেখবো। c এর জন্য দেখা যাক। তাহলে চলো আমি হচ্ছে sin a প্লাস b কে বাম সাইডে রাখলাম। তাহলে এখানে a প্লাস b লেখার সময় আমাকে কি লিখতে হবে? আমি দেখো চাইলে এইভাবেও লিখতে পারি, a প্লাস b বাই 2 অথবা a বাই 2 প্লাস b বাই 2, একই কথা। ইকুয়াল টু আমি এই সাইডে নিব sin পাই বাই 2 মাইনাস c বাই 2। এই জায়গায় দেখা যায় বেশি ডানে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো ঘটনা কি হইলো। এত বা
সাইন অফ a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এটাকে দেখো পাই বাই 2, পাই বাই 2 সাইন চেঞ্জ হয়ে যাবে cos এ, কিন্তু প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে cos c বাই 2। তাহলে সাইন অফ a প্লাস বি বাই 2 থেকে হয়ে গেল cos c বাই 2। এখন যদি আমি cos অফ a প্লাস বি বাই 2 লিখি, আমি যদি লিখি cos অফ a প্লাস বি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কি হয়ে যাবে, আর এই নিচে কিন্তু 2 হবে, তাহলে হবে sin c বাই, প্রথম চতুর্ভাগ তো নেগেটিভ তো হওয়ার কথাই না, তাহলে cos হয়ে যাবে sin, sin হবে যাবে। এই কাজটা করে আসছি না, sin θ = cos 90 - θ, ফার্স্ট ক্লাসেই তো করছি, পুরো কোণের সাহায্যে করছি, তাহলে এটা tan এর সাহায্যে হলে। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট কিছু লিখি, যদি এমনটা হয়, যদি এমনটা হয় tan অফ a প্লাস c ডিভাইডেড বাই 2, তাহলে আমি কি লিখতে পারবো, cos ছিল sin হয়ে গেছে, sin ছিল cos হয়ে গেছে, tan থাকলে cot হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে cot অফ a প্লাস c নাই, তাহলে কি হবে b ডিভাইডেড বাই 2। এই জিনিসটুকু বুঝতে পারলাম কিভাবে এক্সচেঞ্জ হবে। এখন তুমি ম্যাথের মধ্যে সরাসরিও করতে পারো, আবার একটু ভাঙাও করতে পারো। এটাই ছিল এই চ্যাপ্টারের মোটামুটি বুঝার মতো একটা বিষয়। এগুলাকে ত্রিকোণমিতিক অভেদও বলা হয়। কথা কি, অভেদ মানে বুঝি সমীকরণ, এবং অভেদ মানে সম্পর্ক কি, সমীকরণ স্পেসিফিক কিছু মানের জন্য সিদ্ধ হয়, অভেদ হচ্ছে বাম সাইডের যে কোনো মানের জন্য ডান সাইড সিদ্ধ হয়, তাকেই বলা হয় অভেদ। আচ্ছা এইবার কথা হচ্ছে, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র লাগবে, cos অফ a প্লাস বি, কয়েকটা সূত্র আমি একটু মানে ম্যাথে ঢোকার আগে কয়েকটা সূত্র, আমি ডিটেলস সূত্র দিব না, আমি শুধু সূত্রের বাম সাইড দিব, তোমরা একটু সূত্র লিখে নাও। এটা লেখা হয়েছে, এটা তুলো তাহলে। তাহলে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা ত্রিকোণমিতির সূত্রকে আমি বললে শেষ করতে পারবো যে এই চ্যাপ্টারে কোনটা কোনটা কাজে লাগবে, অন্যগুলা লাগবে না, এটা কি বলা সম্ভব? এটা বলা সম্ভব না, কিন্তু ম্যাক্সিমাম যেটা লাগবে আমি সেটা লিখে দেই, যে এইগুলা রিভিশন দিয়েই চ্যাপ্টারে ঢোকা উচিত। এর মধ্যে একটা সূত্র হচ্ছে cos অফ a প্লাস বি, cos অফ a মাইনাস বি, এইগুলার বাম সাইড লিখে দিব, আমি ডান সাইড লিখে দেব, এগুলা পারবো না। তারপরে 2 cos a cos b, 2 sin a sin b, এটা গেল 1 নাম্বার সূত্র। 2 নাম্বার 2 cos a cos b, 2 sin a sin b, এই প্রত্যেকটা সূত্রে কাজে লাগবে। 3 নাম্বার সূত্রটা হচ্ছে ত্রিকোণমিতির বাবা, এটা কোন সূত্রকে বলছিলাম, cos 2 এর সূত্রকে, cos 2 এর সূত্র। কিন্তু আমরা মনে রাখি কিভাবে, আমরা মনে রাখি হচ্ছে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a, এবং 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a ইকুয়াল টু কত, 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a, এটা মনে রাখি। আচ্ছা কিন্তু এটা স্টেপ 3, এটা তো স্টেপ 2 তে লিখছিলাম, আমাদের হিসাব অনুযায়ী 7.54 এ পড়ছি আমরা এই সূত্র। এখন 7.5 এ এটার কি সূত্রটা পড়ছিলাম, এটার উপগুণিতক কোণ পড়ছিলাম না, 2 cos স্কয়ার a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos a, 2 sin স্কয়ার a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos a, মনে আছে? এই সূত্রগুলো মোটামুটি আমাদের অনেক বেশি কাজে লাগবে। আরো কিছু সূত্র তো লাগবেই, সেটা আমরা সময়ের সাথে সাথে দেখব, কিন্তু এই সূত্রগুলো অনেক বেশি কাজে লাগবে। সো এই চ্যাপ্টারের জন্য এই কয়েকটা সূত্র একদম ব্রেড এন্ড বাটার, মানে একদম ঘুমের থেকে উঠাই যেমন ব্রাশ করা জরুরি, এই চ্যাপ্টারের শুরুতে এই সূত্রগুলো একটু পড়ে এরপরে চ্যাপ্টারে ঢোকা জরুরি, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম ম্যাথ হবে একই টাইপের, 100টা ম্যাথ তো করার দরকার নাই, আমরা ফার্স্টে বুঝা 2টা 3টা ম্যাথ দেখে ফেলি, দেখো এই চ্যাপ্টারের 80% ম্যাথ শেষ হয়ে যাবে। তো আমরা উদাহরণ দিয়ে শুরু করি, চলো। তাহলে দেখো আমরা শুরু করি উদাহরণ 1 নাম্বারটা দিয়ে। প্রত্যেকটা ম্যাথেই তোমাকে বলা আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে দেখাও যে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। সেই কিন্তু ম্যাথগুলা একই ফরম্যাটে, এটা দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। বুঝতে পারলাম প্রশ্ন? এখন যদি বলে উপরে যেমন বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে, এটা যদি না বলে, যদি বলে a b c ত্রিভুজে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু এত দেখাও, একই কথা, a b c ত্রিভুজে যে কথা a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, একই কথা। প্রত্যেকটা ম্যাথ একই টাইপের, একই ভাবে করব, জাস্ট একটু খেয়াল করো। লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব।
এই ধরো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে cos a cos b cos c তিনটাই cos এর, ডান সাইডে কি কোনো পার্থক্য দেখতে পারতেছো? sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2 কোনো পার্থক্য নাই, সবই একই জাতির। যদি কোনোটা বি জাতি থাকতো তাকে আলাদা করে দিতাম, কিন্তু সবই কি একই জাতির। তাহলে যে কোনো দুইটা নিয়ে আমি কাজ শুরু করতে পারি। আচ্ছা, তাহলে আমি a প্লাস b নিয়ে কাজ শুরু করি, তাহলে আমার সূত্র দিতে সুবিধা হবে। এখন cos a প্লাস cos b এর মধ্যে সূত্র যায় কোনটা? cos a এবং cos b যোগ অবস্থায় আছে, সূত্র যায় কোনটা? cos c প্লাস cos d, এটা ছাড়া কিন্তু আর সূত্র নাই। এখন cos c প্লাস cos d এর সূত্র কি? 2 cos c প্লাস d বাই 2 a প্লাস b বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, দ্যাট মিন্স a মাইনাস b ডিভাইডেড বাই 2 প্লাস এই যে আরেকটা টার্ম আছে cos c, একে তোমার রাইখা দিতে হবে হচ্ছে কমন নেওয়ার জন্য। তাহলে cos c থেকে আমরা কি করব? পরবর্তীতে কমন নিব। কোথায় কমন নিব? এই যে এখানে যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের একটা হুবহু cos c এর সাথে মিলে যাবে। কথা কি আমি বুঝাইতে পারতেছি? একটা ম্যাথ জাস্ট এখানে ভালো করে বুঝে নেই, ইকুয়াল টু। আচ্ছা, এখন 2 cos a প্লাস b বাই 2, এখন একটু আগেই তো আমরা এটা কনভার্ট শিখে আসছি, cos a প্লাস b বাই 2 কে কি লেখা যায়? cos a প্লাস b বাই 2 কে লেখা যায় sin c বাই 2, কারণ এখানে পাই বাই 2 আছে। কোনো সমস্যা নাই, আমরা ভেঙে করব, এক লাইন বেশি করব। তাহলে ইকুয়াল টু 2 cos, তাহলে এটাকে কি লেখা যাবে? সেকেন্ড ব্র্যাকেট দাও, a প্লাস b এর নিচে 2 আছে তাই না? তাহলে আমি কি লিখতে পারি? পাই বাই 2 মাইনাস c বাই 2, এটা কার পরিবর্তে লিখতে পারি? a প্লাস b বাই 2। আচ্ছা, এইটাও জটিল মনে হইতেছে, হইতেই পারে যে স্যার আমার কাছে এইটাও জটিল মনে হইতেছে, তাইলে তোমার জন্য উপরে পদ্ধতি আছে, পাই মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 2, এই যে এটা আখেরি মেডিসিন। পরের লাইনে a প্লাস b এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা? a প্লাস b এর পরিবর্তে কি লিখতে পারবা? পাই মাইনাস c। ও সরি, যদি পাই মাইনাস করো তাহলে তো এখানে c লিখতে হবে, তাহলে এখানে c লিখতে হবে পাই মাইনাস, কারণ কি তুমি তো জানো a প্লাস b ইকুয়াল টু পাই, তাহলে a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, এটা তুমি জানো। তাহলে a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c, এটা নিয়ে তো ফার্স্টে আমরা কথা বললাম। এখন উভয় পক্ষকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও, a প্লাস b বাই 2 ইকুয়াল টু পাই মাইনাস c বাই 2, এবার এটাকে ভগ্নাংশ আলাদা করে দেওয়া যায় না? তা আমরা এগুলা সরাসরি করবে, এই কাজটুকু সরাসরি করতে জানতে হবে। এই আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই যে cos of a minus b, এটাকে কোনো প্রকার চেঞ্জ করা যায় না, থাকলো cos of a minus b ডিভাইডেড বাই 2 প্লাস এই হচ্ছে cos c ইকুয়াল টু 2। এই যে দেখো পাই বাই 2 ভগ্নাংশ, তাহলে cos কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে sin c ডিভাইডেড বাই 2, প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ, তাহলে পরবর্তীতে কি হবে? cos of a minus b ডিভাইডেড বাই 2 প্লাস cos c। বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত একটা স্টেপ শেষ হইলো, বুঝা নাও, এই পর্যন্ত একটা স্টেপ শেষ হইলো। তাহলে আমরা উপরের লাইন থেকে এই লাইনটা যদি চাই, যদি আমার ব্রেনে কুলায়, আমি সরাসরি লিখতে পারবো না? লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে, আমি তো c কে কমন নেওয়ার জন্য রাখছিলাম, ফার্স্টে বলছিলাম এই ম্যাথের প্যাটার্ন, এখানে cos c আছে, এখানে আছে c বাই 2, কমন তো যাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয়, এখানে আছে sin, এখানে আছে cos। এইবার আসো cos 2a, cos 2a ত্রিকোণমিতির বাবা সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার a। যদি cos 2 এর পরিবর্তে স্টেপ 3 সূত্র শুধু cos a হয়, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a বাই 2 লেখা যায় না? তাহলে এই যে দেখো, আমার তো sin a বাই 2 আনতে হবে। কেন আমি এই সূত্রটা দিব? কারণ এখানে আমার sin c বাই 2 আছে, এখানে আমার sin c বাই 2 আনতে হবে। এখানে তো আমি সূত্র এর জন্য লিখছি, কিন্তু আমার ম্যাথের ক্ষেত্রে তো এ নাই, ম্যাথের সূত্রের জন্য কি আছে? সি আছে। বুঝতে পারছি? সূত্র মুখস্থ করে কি দ্বারা? এ অথবা থিটা দ্বারা। ম্যাথে যখন যে আছে তখন তার জন্য ব্যবহার করবে, এখন সি আছে তাহলে ব্যবহারটা সি এর জন্য হবে, ইকুয়াল টু, তাহলে দেখো 2 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2
প্লাস এই যে cos c এটাকে কি লিখতে পারবো 1 মাইনাস 2 sin স্কয়ার c ডিভাইডেড বাই 2। এখন c ডিভাইডেড বাই 2 কমন যাক, এখানে 2 আছে এখানেও 2 আছে, তাইলে দেখো ঘটনা কি হয় 2 sin c বাই 2 এটা কমন যায়, কমন গেলে একটা থার্ড ব্র্যাকেট দাও, এখানে কি থাকে cos অফ a মাইনাস b বাই 2। এটাকে একটু ভগ্নাংশ আলাদা করতে পারি না? এটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি a বাই 2 মাইনাস b বাই 2 লিখতে পারি কি পারি না? এই যে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, কারণ আমি প্লাস 2 কমন নিছি, সরি প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে কারণ আমি কমন নিছি কি প্লাস 2। আচ্ছা সবার আগে এই যে 1 কে সরাই নেই, এই 1 কে হয় সবার ফার্স্টে দিয়ে দাও নাইলে সবার লাস্টে দিয়ে দাও, 1 এর ঝামেলা শেষ। এখানে কি আছে মাইনাস 2, এখানে কি আছে মাইনাস 2, আমি কি কমন নিছি প্লাস 2, তাহলে প্লাস 2 দ্বারা মাইনাস 2 কে ভাগ করলে কি থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1। এবার আসো sin স্কয়ার c বাই 2, এখানে sin c বাই 2 একটা কমন গেলে আরেকটা থাকে না, এখানে থাকে sin c বাই 2। আরে এত ডিটেইলসে বোঝাইতেছি তোমরা একটু পরে হাসবা যে কি করতেছ, ঠিক আছে? বেশি বোঝানোর জন্য বেশি জটিল মনে হইতেছে না? আচ্ছা না ফার্স্টের ম্যাথটা এজন্য একটু ডিটেইলসে যাচ্ছে যে কমন গুলো কিভাবে নিলাম। এখন ঘটনা দেখো sin c বাই 2 মিলছে আমার, এই দেখো এবার sin a বাই 2 sin b বাই 2 আনতে হবে আমার, এই যে এখানে c বাই 2 আছে না, এখানে আছে a বাই 2 মাইনাস b বাই 2, এখানে যদি আমি a বাই 2 প্লাস b বাই 2 আনতে পারি তাইলেই তো cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b এর সূত্র চলে যায়। তাহলে এই যে c বাই 2 কে আবার ভাঙতে হবে, তাহলে লেখো 2 sin c ডিভাইডেড বাই 2 cos অফ a বাই 2 মাইনাস b বাই 2, এখানে কি আমি জাম্প করতে পারবো? আচ্ছা না মাইনাস সাইন, এটাকে তাহলে কি লেখা যাবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে কি লেখা যাবে পাই বাই 2 মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর ওই যে প্লাস 1 সবার আগে নিতে পারতাম। এই পর্যন্ত বুঝতে পারছি? আরেকটা লাইন করি তাহলে এই ম্যাথ একদম হাতে চলে আসবে, ওই 1 কে সামনে নিয়ে আসা করি, মনে থাকবে না ছোট মানুষ তো, প্লাস 2 sin c ডিভাইডেড বাই 2, থার্ড ব্র্যাকেট দাও cos অফ a ডিভাইডেড a বাই 2 মাইনাস b বাই 2। এবার দেখো পাই বাই 2, তাহলে sin কি হয়ে যাবে cos হয়ে যাবে, প্রথম চতুর্ভাগ চিহ্নের পরিবর্তন নাই, তাহলে cos অফ এটাকে একবারে ভগ্নাংশ আকারে লিখে দিতে পারি a বাই 2 প্লাস b বাই 2। এই যে দেখো তো cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, 2 sin a sin b, এটা যদি প্লাস এর হইতো তাহলে 2 cos a cos b হইতো, 2 sin a sin b, নিচে দেখা যাবে একদম আরেক লাইন দেখা যাবে, তাহলে এটাকে কি লেখা যাবে ইকুয়াল টু 1 থাকলো প্লাস 2 sin c বাই 2 ইনটু এইখান থেকে শুরু হইলো 2 sin a, এখানে a বাই 2 হচ্ছে a, sin b, b হচ্ছে sin b বাই 2, এই 2 2 গুণ করলে কত হয় 4 হয়, 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। দেখো তো বুঝতে পারছো কিনা? ম্যাথ স্টেপ বাই স্টেপ আসছে, একটু বড় হয়েছে কিন্তু যতগুলা ম্যাথ করব সব এক প্যাটার্ন, সেম প্যাটার্ন, এই জন্য একটা ম্যাথ বুঝলে সব ম্যাথ পারা যায়। দেখো এটা বুঝতে পারছো কিনা, চলো তাহলে এখন যে ম্যাথটা তুলছি আমরা, এই ম্যাথটার মধ্যে কথা আছে, কথা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের এফ নাম্বার, হ্যাঁ কেতাব স্যারের বইয়ের এফ নাম্বার ম্যাথ, রূপন্তী প্রকাশনের 2 নাম্বার ম্যাথ একের, কিন্তু আমরা ম্যাথ করব একের 1 নাম্বার। এই ম্যাথটা বেশ কয়েকবার বোর্ডে আসছে, কিন্তু এই ম্যাথের অনুরূপ যে ম্যাথটা, এই ম্যাথটা অলরেডি রুয়েটে 9-10 এ আসছে এবং বোর্ডেও আসছে, সো গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছো? এই ম্যাথের 2টা লাইন করার পরে এই ম্যাথটা হয়ে যাবে 1-এর 1, এখন কত আছে 1-এর 2 না, তাইলে এটা হয়ে যাবে একটু পরে 1-এর 1, এবং এই ম্যাথের সাহায্যে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, সেটা তো দেখতেই পারবা, আগে এই ম্যাথটা একটু বুঝে নাও তাহলে এই টাইপটা শেষ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে প্রমাণ করতে হবে sin a sin b sin c, অর্থাৎ সিঙ্গেল কোণ sin a sin b sin c, আগের ম্যাথের সাথে এই ম্যাথের কোনো পরিবর্তন নাই, বোঝাই যাচ্ছে।
তোমার এইখানে দেওয়া আছে সাইন অফ বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, সাথে হচ্ছে ওই যে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ। ক্লিয়ার? এবার আসো, ঘটনা এইখানে ভাঙা যায় দুই ভাবে, লেফট সাইড থেকে শুরু করতে হবে, সবাই জানি এখানে দুই ভাবে ভাঙা যায়। আমি একটু দুইটাই ডেমো দেই, পরে তোমরা বলবা আমি কোনটা করব। সাইন অফ বি প্লাস সি মাইনাস এ আছে, বুঝছো? বি প্লাস সি মাইনাস এ আছে, দুই ভাবে ভাঙবো। আমি পাশে লিখে নেই সাইন অফ বি, এমন ভাবে তাকায় আছেন মনে হইতেছে না জানি কি দেখাবো। এটা একদম সিম্পল জিনিস, এটা না দেখাইলেও আপনারা পারতেন। বি প্লাস সি, এটাকে একটু অনেকেই এইভাবে লেখে সাইন অফ, আমি একটা এ বাহির থেকে যোগ করলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a। কারণ কি, একটা এ বাহির থেকে যোগ করছো, এটাকে বিয়োগ করে ব্যালেন্স করতে হবে। এরপরে এ প্লাস বি প্লাস সি কে কি লেখা যায়? পাই, পাই মাইনাস 2a। এইভাবে করে, এইভাবে করে না। আরেকটা হচ্ছে যে না, আমি একটু লিজেন্ডারি লোক, আমি এইরকম দুইটা লাইন বাড়াতে চাই না, হতে পারে, চিন্তা হতে পারে। এখন দেখো বি প্লাস সি ইকুয়াল টু কি লেখা যায়? পাই মাইনাস এ। আরে বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ লেখা যায় কি না? তাহলে এইখান থেকে, আরে এই সাইন কি করলাম, সাইন বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই মাইনাস এ হয়, তাহলে পরের লাইন লেখা যায় সাইন বি প্লাস সি এর পরিবর্তে পাই মাইনাস এ তে মাইনাস 2a। এখন তোমরা কি এইটা করবা না এইটা করবা? এইটা করবা। কোনটা সহজ মনে হয়েছে, এইটা না এটা? একেবারে মাথা ভাড়াইলাম, এই দুইটা জিনিসের মধ্যে আবার সহজ কঠিনের কি আছে? দুইটাতে একই। এইটা যোগ, এইটা সহজ কঠিনের কিছু আছে? স্যার এটা দুইটাই সহজ লাগছে, এইভাবে উত্তর হইব কয় এইটা। হ্যাঁ, ভালো লাগছে। লেখো তাহলে এটাকে কি লেখা যায়? পাই মাইনাস 2a। কেন? বি প্লাস সি ইকুয়াল টু, বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস সাইন অফ, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু কত হবে? পাই মাইনাস বি, আগে থেকে একটা মাইনাস বি, তাহলে পাই মাইনাস 2b প্লাস সাইন এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস 2c। এইটুকু পারবো না আমি, আমার কাছে ওইটা সহজ লাগবে। ওইটা হচ্ছে একটু ফিল করা যায়, ঠিক আছে? যে একদম চোখে দেখলাম, চোখের শান্তি মনের শান্তি, না? ইকুয়াল টু, এইবার দেখো সবগুলাই দ্বিতীয় চতুর্ভাগে, সবগুলাই সাইনের, সুতরাং কোনো পরিবর্তন নাই। সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। এখন দেখো তো এক নাম্বার ম্যাথের অনুরূপ হয়েছে কিনা? আচ্ছা, এইখান থেকে ম্যাথটা করব। এইবার এই ম্যাথের যে অ্যানসারটা পাবো, এই অ্যানসারটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো, বেশ কিছু ম্যাথ তোমাদের জন্য সহজ হবে। এখন বলতে পারো যে স্যার মুখস্থ করব, তাইলে পরে রাফ করবা, মুখস্থ না করলে আমার কি? ঠিক আছে, এইবার আসো, আমাকে মিলাইতে হবে এ বি সি। এজ ইউজুয়াল যে কোনো একটাকে ডান সাইডে রাখা দেই, কাকে রাখবো? আগের মতোই করি। তাহলে এই যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি? সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 2c। এখন তো আমরা একটু জাম্প করব। আমি জানি এখান থেকে সি আসবে, তার মানে ওর সাথে কমন যাবে না, এ প্লাস বি থেকে সি আসবে, এটা তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, লেখা যাচ্ছে 2। এবার আসো সাইন, এবার আসো সাইন, এটাকে কি আমি এক লাইন বাড়াবো? এখানে দেখো উপরে 2 কমন নেওয়া যায়, উপরে 2 কমন নিলে 2 2 কাটলে a প্লাস বি, a প্লাস বি কে আমি পাই মাইনাস সি লিখতে পারি। পারতে হবে, পারতে হবে, এটা পারতে হবে। ইভেন তুমি যদি চাও এটাকে সাইন সি লিখে দিতে পারো, একদম সরাসরি সাইন সি লিখতে পারো, কোনো সমস্যা নাই, একটু নাম্বার কাটবে না, পুরো নাম্বার দিবে। আর এইখানে কি হবে? cos 2 কমন নাও, 2 কমন নিয়ে কাটা দিলে এখানে কি হয়? cos a মাইনাস b হয়, হয় না? নাকি এটাও একবারে করা যাবে না? যাবে। প্লাস এখান থেকে যে সাইন সি আনতেছ, এখানে তো সাইন 2c আছে, কিন্তু এখানে সাইন সি, এখানে সাইন 2c, যাবে সূত্র?
যাবে না তো। আচ্ছা, ধরো এটা তুমি বুঝতেছো না, তাহলে সাইন টু সি লিখে দিলাম। এটা তো বুঝছি, এটা তো বুঝছি, এটা তো সমস্যা নাই। তাহলে পরের লাইনে যে আমি বললাম একবারে করা যাবে, টু সাইন 180 মাইনাস থিটা সাইন সি। এখানে কত আছে, কস এ মাইনাস বি প্লাস, আমি ওর সাথে ওরে কমন নিব, এখানে আছে সাইন সি, এখানে আছে সাইন টু সি, এইটুকে আলাদা রাখতে পারবা? এটা তো ত্রিকোণমিতি, এখানে তো ওই থিটা, এমন না যে স্যার সি সাইন সি কমন নিলাম টু থাইকা গেল, এটা কি তাই হবে? থিটার সাথে থিটা অ্যাজ ইউজুয়াল হুবহু মিলতে হবে না? সাইন টু এর সূত্র বসাই দাও, টু সাইন এ কজ এ, এখানে এর জায়গায় আছে সি, এই বোঝানো গেল। এইবার এইখানে সাইন সি, এখানে সাইন সি কমন যায়, কাজ শেষ। টু কমন যায় না, তাহলে টু ও কমন যায়, ইকুয়াল টু টু সাইন সি। যদি কমন নাও থার্ড ব্র্যাকেট দিবা, সব সময় এখানে কমন নিলে কি ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিবা। আমি স্যার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, আবার কাটাকাটি করে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে থার্ড ব্র্যাকেট দাও, ভিতরে যা হয় হবে, সমস্যা নেই। তাহলে এখানে কি থাকবে, কজ অফ এ মাইনাস বি প্লাস টু চলে গেছে, এখানে কি থাকবে, কস সি। কস সি এর পরিবর্তে কি লেখা যায়, কস সি এর পরিবর্তে কি লেখা যায়? আচ্ছা, মনে করো বুঝতেছো না, যে না বুঝবা সে সুন্দর করে স্টেপ বাড়াবা। এখানে সি আছে, আমার এ মাইনাস বি লাগবে, তাহলে এটাকে কি লেখা যাবে, পাই মাইনাস এ প্লাস বি বাই টু। টু টু না, শুধু পাই মাইনাস এ প্লাস বি, তাহলে ইকুয়াল টু টু সাইন সি, দাও থার্ড ব্র্যাকেট। এবার এখানে লেখো কজ অফ এ মাইনাস বি প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও, কজ অফ, সেকেন্ড ব্র্যাকেট তো এখানে না, কজ অফ সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস এ প্লাস বি। অনেক জ্ঞানী গুণী লোক এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা না, সেকেন্ড ব্র্যাকেট যদি না দাও তুমি এক লাইনে করে দিবা, এ প্লাস বি বলবা। কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু পাই মাইনাস এ হয়ে গেছে, বিও তাহলে মাইনাস এ লিখতে হবে, কথা বুঝছো কিন্তু। আচ্ছা, এগুলা মনে থাকবে, এটা এত জটিল না, এগুলা বললে তোমরা আরো ঘাবড়াই যাবে, আরে সর্বনাশ আমি ভুল করে ফেলবো, সাইন সি। এবার দেখো কজ অফ এ মাইনাস বি, এটাকে পরের লাইনে একটু গুছায় লিখি, এই লাইনটা লেখার জন্য জায়গা কমে গেল। কজ অফ এ মাইনাস বি, এটা কি কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, কিভাবে পাই, পাই কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, কজের ক্ষেত্রে নো চেঞ্জ, সাথে সাথে এ প্লাস বি বসে যাবে। দ্বিতীয় চতুর্ভাগ কি কজের ঘর না সাইনের ঘর, তাহলে কজ এখানে কি করবে, মাইনাস হবে, এই তো কাজ শেষ। এবার কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি, নিচে দেখা যাবে, যাবে না মানে জোর করে দেখাবো, ইকুয়াল টু, তাহলে লেখা দাও ইকুয়াল টু টু সাইন সি ইনটু টু সাইন এ, এর জায়গায় এ আছে, বি এর জায়গায় বি আছে, এই ধরনের কম ঘটনাই ঘটে। ইকুয়াল টু 2 দুগুণে 4 সাইন এ সাইন বি সাইন সি, এই মিলছে, লাস্টের লাইন তুমি লিখতে পারবা? তাহলে তুলো। এখন আসো, আমি পুরো লাইনটা লেখার কারণ আছে, 4 সাইন এ সাইন বি সাইন সি, এই বুঝতে পারছি। এখন দেখো তো, সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি কে আমি কি লিখতে পারি, 4 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এটা যদি তুমি মুখস্থ করতে পারো তুমি অনেক সুবিধা পাবা পরবর্তী ম্যাথগুলোর ক্ষেত্রে। ওই ম্যাথগুলো কিন্তু বোর্ডে ওইভাবে আসে নাই, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। 4 সাইন এ সাইন বি সাইন সি, এই একটা সূত্র, ক্লিয়ার? সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইকুয়াল টু 4 সাইন এ সাইন বি সাইন সি। যদি এটা পারো তাইলে আমরা হচ্ছে এখন 4 নম্বরের একটা ম্যাথ করে আসব, 4 নম্বরের একটা ম্যাথ করে আসব, এবং যে ম্যাথটা করব এই ম্যাথটা কেতাব স্যারের বইয়েও আছে। আচ্ছা, এটা আগে একটু তুলো। দেখো এই ম্যাথটা একের পরে আমি লাভ দিয়ে 4 নম্বরে চলে গেছি, কারণ আছে এই ম্যাথের সলিউশন যদি তুমি দেখো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। কেন? ম্যাথটা একটু বড়, আমি আবার বলতেছি ম্যাথটা একটু বড়। cos a ডিভাইডেড বাই sin b sin c, উপরে b আছে নিচে b নাই, উপরে c আছে নিচে c নাই,
প্রমাণ করতে হবে 2, তার মানে সকল ত্রিকোণমিতিক অনুপাত এলিমিনেট করতে হবে, সবাইকে কাইটা লাস্টে কি অ্যানসার আসবে? 2 অ্যানসার আসবে। এটা তোমরা রূপন্তীর সলিউশন যদি দেখো মাথা নষ্ট হয়ে যাবে। এই যে উপরে এ আছে, এই এর পরিবর্তে তারা কি লিখছে না জানো? পাই মাইনাস বি প্লাস সি। নিচে বিসি আছে, উপরে বি প্লাস সি আনছে, নিচে সি এ আছে, উপরে সি প্লাস এ আনছে। এরপরে ম্যাথটা বড় হয়েছে। আচ্ছা, ফার্স্ট এই কথা বলাটাই ঠিক হয় না, মনে করো আমি কিচ্ছু বলি নাই, সব ভুলা যাও। এই একটা ম্যাথ আছে, তোমাকে প্রমাণ করতে হবে 2। এই ম্যাথ দেখা সবার প্রথম তোমার মাথায় কি আসবে? এই ম্যাথটা তাকানোর সাথে সাথে তোমার এই যে লসাগু দেখছো, এই হচ্ছে নিষ্পাপ পোলাপান মাথার মধ্যে চলে আসে। তাইলে নিষ্পাপ মাথায় সবার আগে কি আসবে? লসাগু। তাইলে নিষ্পাপ ভাবে লসাগু করে দিব। তাইলে সাইন বি সাইন সি সাইন এ, লসাগু তো সাইন এ সাইন বি সাইন সি, এই তো হবে লসাগু, তাই না? এবার সাইন বি এবং সাইন সি, সাইন বি সাইন সি যদি চলে যায় তাইলে হবে সাইন এ কস এ। হইলো? দেখো কি সুন্দর করে মিলতেছে, সাইন এ কস এ প্লাস, একটু কালারফুল করি। এইখানে দেখো এ এবং সি চলে গেলে কি হবে? বি। তাহলে এখানে কত হবে? সাইন বি কস বি। তারপরেরটা দেখো প্লাস, এটার আরেকটা কালার করি। কেন কালার করতেছে? কারণ প্রত্যেকটি স্টেপ আলাদা রাখবো আমরা। এবার এখানে এ এবং বি চলে যায়, থাকে হচ্ছে সি। তাহলে কি হবে? সাইন সি কস সি। এই আমি বুঝাইতে পারছি না? তোমরা নিজেরাই বলছো। তাহলে আমার কোনো দোষ আছে এখানে? তোমরা যেটা বলছো আমি সেটা করছি, আমার তো দোষ নাই। আচ্ছা, ইকুয়াল টু, এইবার দেখো উপরে সাইনে কজে সাইনে কজে সাইনে কজে সাইন বি কস বি সাইন সি কস সি, কিছু কি মনে পড়ে? কি কি মনে পড়ে? কি হইলে সূত্র নেওয়া যায়? সাইনে সাইন বি, হ্যাঁ হ্যাঁ, টু টু আর এ পোলাপার সব পারতাছে। উভয় পক্ষ কই পাইছে? এলে তো পক্ষ একটা, লব এবং হরকে 2 দ্বারা গুণ করব। আচ্ছা, দেখো আমার কিন্তু কোনো দোষ নাই। তাহলে এখানে কি হবে? 2 sin a cos a প্লাস, এটাকে আমি কি লিখতে পারি? 2 sin b cos b প্লাস, এটাকে কি লিখতে পারি? 2 sin c 2 sin c cos c লিখতে পারি, ডিভাইডেড বাই এই হরে 2 দিতে হবে না? হরে 2 দিতে হবে তো। তাহলে এই যে হরে দিলাম 2 sin a sin b sin c। তাহলে 2 দ্বারা গুণ করছি সূত্র নেওয়ার জন্য, এখন আমি সূত্র দিব না? অবশ্যই দিব। তাহলে 2 sin a cos a sin 2a sin 2a প্লাস 2 sin b cos b sin 2b প্লাস sin 2c। দেখো তো এর আগে যে ম্যাথটা করাইলাম ওই ম্যাথটা আসছে কিনা লবে? আসছে? একের 1 নাম্বার ম্যাথ আসছে। নিচে দেখো sin a sin b sin c। এবার আমি বলছিলাম উপরের মানটা যদি মনে রাখতে পারো 4 sin a sin b sin c, তাহলে অ্যানসারটা হয়ে যাবে। আর ডিভাইডেড বাই 2 sin a, আস্তে 2 sin a sin b sin c, সব যদি কাটো তাহলে কি 2 হয়? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইখানে একটা কথা আছে, এইখানে একটা কথা আছে, ম্যাথটা কত নাম্বারের জন্য আসছে এটা ইম্পর্টেন্ট। ম্যাথ আসছে 4 নাম্বারের জন্য, তাহলে এই কাজটা তুমি চাইলে সাইডে রাফ করে দেখাই দিতে পারো, রাফ না মানে সাইডে দেখাই দিতে পারো। অথবা এই ম্যাথটা লবে রাইখা যদি করতে চাও তাহলে লাইন অনেক বড় হবে, সো এইটা রাফে করাই উত্তম হবে। রাফে বলতে কি সাইডে, যা আমরা জানি এটা লেখা মান বের করলা, লাস্টে যায় আবার মান বসাই দিলা। কিন্তু যদি মান মনে থাকে সাইড নোট দিয়ে দিবা, আমরা জানি sin 2a sin 2b sin 2c ইকুয়াল টু এত, যদি দিয়ে দাও তাইলেও তুমি নাম্বার পাবা, ফুল নাম্বার পাবা। হ্যাঁ না, কাটবে না, এটা কাটবে না, এটা সাইড নোট দিয়ে দিলে কাটবে না। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে এই ম্যাথটা কি এখন অনেক বেশি সহজ মনে হচ্ছে না? আর যদি দেখো এটা হচ্ছে এই 4 এর সব টাইপ কিন্তু হইলো না, 4 এর মাঝখান থেকে একটা টাইপ করে আসলাম আমরা, 4 এর বাকি টাইপ পরে করব, আগে 2 করে নেই। চলো
দেখো এই একের আর বাকি কোনো ম্যাথ করে দেওয়া লাগবে? বাকি সব পারবো না? হ্যাঁ, এখন দুয়ে দেখো যে কতগুলো ম্যাথ আছে, দুয়ের থেকে এই ম্যাথটা দেখো 3 নাম্বার ম্যাথটা তুলছি আমি, সাইনেরটা তুলছি। যদি তোমাদের কস দিয়ে শুরু করছে, সাইনেরটা তোলার কারণ কি, সাইনের সূত্রগুলো তো এমনিই মুখস্থ, তাই না? সব সূত্রই মনে রাখতে হবে। এবার দেখো এখানে স্কয়ার আছে না, মিলাইতে হবে কি 2 sin a cos b sin c, অনেকটা ওই যে তখনকার মতোই। এখানে একটু একটা বিষয় খেয়াল করি, এখানে আছে sin a sin c, এই জিনিসটা একটু অ্যাবনরমাল আছে না, cos b, তাহলে এখানে বি অ্যাঙ্গেল যে আছে তাকে আলাদা রাখি, না রাখলেও সমস্যা নাই, রাখলে একটু সুবিধা পাবো। এখানে sin a sin c অ্যাবনরমাল আছে cos b, তাহলে cos b কে পরে রেখে দিব। কথা কি বুঝাইতে পারছি? ম্যাথ শুরু করব লেফট সাইড থেকে, ইকুয়াল টু, তাহলে কি হবে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু, এখন দেখো sin স্কয়ারে ত্রিকোণমিতির বাবা সূত্রটা যদি নিতে চাই, তাহলে দেখো তো একটা 2 লাগে না, 2 sin স্কয়ার a ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস cos 2a লেখা যায় তো, 1 মাইনাস cos 2a লেখা যায় না? আচ্ছা, তাহলে দেখো আমরা একটা 2 লাগতেছে, তাহলে ফার্স্টে আমি একটা হাফ দ্বারা গুণ করব, এরপরে একটা 2 দ্বারা গুণ করব, তাহলে ব্যালেন্স হয়েছে। তাহলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার c, আর এই যেটাকে কমন নেওয়ার জন্য রাখা দাও মাইনাস sin স্কয়ার b, ওর কাজটা পরে করি, ইকুয়াল টু হাফ। খুব ভালো করে বুঝো, এটা আরেকটা টাইপ তো, একটু ভালো করে বুঝে নাও। এবার 2 sin স্কয়ার, আচ্ছা সরি এখানেও কিন্তু একটা 2 হবে, দুইটার সাথেই তো 2 যেহেতু ব্র্যাকেট দিছি। এবার 2 sin স্কয়ারে কে কি লেখা যায়, 1 মাইনাস cos 2a লেখা যায় না, তাহলে লেখা দাও 1 মাইনাস cos 2a প্লাস 1 মাইনাস cos 2c মাইনাস sin স্কয়ার b লিখলাম। এবার আসো 1 এবং 1 কে যোগ করে সামনে নিয়ে আসো, কত হয় 2, এখানে কত হয় 2 মাইনাস মাইনাস cos 2a এবং cos 2c, তাহলে মাইনাস কি কমন নিব, মাইনাসটা কমন নিব। আচ্ছা, তাহলে মাইনাসটা কমন নিয়ে নি, মাইনাস কমন নিলে হয় cos 2a প্লাস cos 2c মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু, এবার দেখো cos 2a প্লাস cos 2c অর্থাৎ cos c প্লাস cos d এর সূত্র কি, cos c প্লাস cos d এর সূত্র কি, 2 দুইটাই cos এর হবে, তাহলে এই যে এখানে হাফ রইলো, এখানে একটা 2 মাইনাস cos c মাইনাস cos d, 2 cos c প্লাস d বাই 2 ইনটু হচ্ছে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এখানে মাইনাস sin স্কয়ার b। এবার দেখো এখানে একটা 2 এখানে একটা 2 যদি আমি কমন নেই, ওই 2 এর সাথে এই সামনের হাফ কেটে যায়, যদি কাটে তাহলে উপরে কি থাকে 1 মাইনাস cos, এই যে 2a কমন নিলে 2 2 কাটা, তাহলে a প্লাস c, তাহলে এটাকে লেখা যায় cos অফ a প্লাস c, এখানে লেখা যায় cos অফ a মাইনাস c মাইনাস sin স্কয়ার b। এখন তো আমি কমন নেওয়ার জন্য রাখছিলাম, এবার a প্লাস c কে এটাকে b তে কনভার্ট করে দেই, a প্লাস c কে কি লেখা যাবে, ওই যে উপরে লেখা আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, সবগুলো ম্যাথের ক্ষেত্রে বলা আছে। তাইলে আমি যদি এখানে ডাইরেক্ট লিখতে পারবো এবার 1 মাইনাস, যেহেতু কজের আছে, যেহেতু কজের আছে তাহলে কি হবে, আচ্ছা অন্যভাবে বলি, cos অফ a প্লাস c ইকুয়াল টু কত, cos অফ a প্লাস c ইকুয়াল টু মাইনাস sin b, মাইনাস sin b, ওই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস, কি হয়ে যাবে সাইন হবে না, সরি cos ই তো হবে। আচ্ছা আচ্ছা মনে করো মনে নাই, পারতেছি না, কোনো সমস্যা নাই, তাহলে মাইনাস cos, সুন্দর করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর এখানে কি লিখতে হয় পাই মাইনাস a প্লাস c থেকে
বি, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়, cos অফ এটা হচ্ছে আপনার a মাইনাস সি মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু 1 মাইনাস এবার cos অফ a মাইনাস বি, তাহলে cos এর জায়গায় cos থাকবে, সূক্ষ্ম কোণের জায়গায় সূক্ষ্ম কোণ হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর এখানে হবে cos অফ a মাইনাস সি মাইনাস, এইবার দেখো ঘটনা আবার প্যাচ খাইছে, এখানে তো cos b আমি মিলাইছি, এখানে b আছে কিন্তু sin এর b, তাহলে sin স্কয়ার b কে কি লেখা যায় 1 মাইনাস 2, তাহলে তো 2 চলে আসবে, অবেদের সূত্র 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার b ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার b, তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার b। এইবার বুঝছি এখানে কোন সূত্র দিছি, এখানে অবেদের সূত্র দিছি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তা না হলে 2 চলে আসতো, আমরা তো 2 আনলে কমন যাবে না। এইবার আসো নিচে দেখা যাবে না, আমি উপরে মুছে দিব, নিচে মুছে দিব, আচ্ছা আরেক 2 লাইন দেখা গেলেই হবে, ইকুয়াল টু, এখন দেখো 1 প্লাস এখানে কি কমন যাবে cos b কমন যাবে, এই যে এই প্লাস 1 এই মাইনাস 1 আগে কাটা দেই, ঝামেলা মুক্ত, তাহলে এই যে 1 আর লেখার দরকার নাই, cos b কমন গেছে, দেও একটা থার্ড ব্র্যাকেট, থাকবে কি cos অফ a মাইনাস c প্লাস, এইখানে একটা b চলে গেলে থাকে আরেকটা cos b, এবার cos b কে কি করতে হবে a প্লাস c তে নিয়ে যাইতে হবে, a প্লাস c তে নিয়ে যাইতে হবে, তাহলে দেখি একটু এইদিকে লেখার চেষ্টা করি, ইকুয়াল টু cos b ব্র্যাকেট দাও, এখানে কি আছে cos অফ a মাইনাস c প্লাস cos b কে কি লেখা যাবে, cos b কে লেখা যাবে cos অফ পাই মাইনাস a প্লাস c, তাহলে এই যে এখানে লিখবা cos অফ সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস a প্লাস c, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু cos অফ b সেকেন্ড ব্র্যাকেট cos অফ a মাইনাস c, এই যে পাই মাইনাস থিটা তার মানে মাইনাস হবে, মাইনাস cos অফ a প্লাস c, এটা কার সূত্র সাইনের সূত্র, তাহলে cos b এখানে কি সূত্র হবে 2 sin a sin b, 2 sin a sin b এর জায়গায় হবে c, তাহলে 2 sin a cos b sin c ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই বুঝাইতে পারছি, প্রুফড, দেখো তো বোঝা যায় কিনা, তোলো তাহলে দেখো দেখো দেখো, মোটামুটি লাস্টের দিকে চলে আসছে, আজকের ক্লাসের হয় লাস্ট ম্যাথ অথবা আর একটা দুইটা ম্যাথ করাবো, এটা এই টাইপের শেষ ম্যাথ। তাহলে স্কয়ারের ক্ষেত্রে আমরা সাইন দ্বারা করছি, এখানে cos দ্বারা, আচ্ছা cos স্কয়ারের সূত্র বা ম্যাথ আমরা কি আগে করে আসি নাই, 7.5 এ করে আসি নাই, করছি তো, 4 এও করছি, এই ম্যাথটাকে তো ওইভাবে করা যাবে। এক নাম্বার, অনেকেই কি করবে দেখো, cos স্কয়ার a sin স্কয়ার b cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু, এই যে এটাকে ডান সাইডে পাঠাই দিলে কি হবে 1 মাইনাস 2 cos a cos b cos c, এইভাবে করে ফেলবে অনেকেই, একই কনসেপ্ট। অথবা তুমি কি করবা, তুমি ফার্স্টে অতএব দিয়ে লিখবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা না, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়ালটা এখানে না দিয়ে ইকুয়ালটা নিচে দিলাম, কারণ আমার ইকুয়ালের লাইন বড় হবে, তো এইটা ইকুয়ালটা আমি ক্যালকুলেশন করে একটা মান বের করব, এইটা ক্যালকুলেশন করে আমি এই যে উপরে সম্পূর্ণ মান পাবো, সেইখান থেকে এই যে এটা বাদ দিলে 1 ই থাকবে। দেখি একটু কথা কি বুঝাইতে পারছি, তুমি যদি এটাকে ডান সাইডে নাও তাহলে তোমার এই অংশটুকু লেফট হ্যান্ড সাইড, আর যদি এটাকে ডান সাইডে না দাও তাহলেও তোমার ওই লেফট হ্যান্ড সাইডের অংশটুকু নিয়েই কাজ করতে হবে। তাহলে তোমার প্রথম কাজ একটা হাফ দ্বারা গুণ করে আরেকটা 2 দ্বারা গুণ করা, তাহলে 2 cos স্কয়ার a, এখানে অ্যাবনরমাল কোনটা আছে cos a cos b cos c সবই সেম, তার মানে যে কোনো দুইটা নিয়ে কাজ করলেই হয়, প্লাস 2 cos স্কয়ার b, এই যে cos স্কয়ার c কে কমন নেওয়ার জন্য পাশে রেখে দাও, তাহলে ওর সাথে তো 2 গুণ করার দরকার নাই, আছে
আচ্ছা, এইবার সূত্র বসাইতে থাকো। 2 cos স্কয়ার এর সূত্র কত বলো তো? 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2b। সব ম্যাথ কি একই না? এই জন্য এই চ্যাপ্টারের ম্যাথ বেশি করাই দিতে গেলে তোমরাই বিরক্ত হয়ে যাও, স্যার লাগবে না, ছুটি দেন, SW দেন। হইলো? এই পর্যন্ত হইলো? এবার দেখো 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয়, হাফ। তাহলে এখানে দিলাম 2 প্লাস এখানে cos 2a প্লাস cos 2b। গুছাই লেখার দরকার কি? সরাসরি সূত্র দিয়ে cos c প্লাস cos d। cos c প্লাস cos d এর সূত্র কি? cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাই তো? আরেকটা 2 আসবে না? 2 cos c প্লাস d বাই 2 a প্লাস b। আরে না, এটা একটু লেখাই দেই, এটা একটু লেখাই দেই। 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে cos a মাইনাস b, 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 প্লাস এটা কত আছে? cos স্কয়ার c ইকুয়াল টু, এখানে 2 2 কমন নিয়ে যদি কাইটা দেই তাহলে একটা থাকবে 1 প্লাস এখানেও শুধু 1ই থাকবে, এইটাকে লেখা যায় cos অফ a প্লাস b। এখন একটু জাম্প করি, cos অফ a প্লাস b, এটা কি হবে? cos অফ a মাইনাস b প্লাস এটা cos স্কয়ার c ইকুয়াল টু 1 প্লাস এই যে দেখো cos অফ a প্লাস b, তাহলে পাই মাইনাস c। পাই মাইনাস c মানে কি? এটা হয়ে যাবে মাইনাস cos c। এটাকে কি লেখা যাবে? মাইনাস cos c। আর এইখানে কি আছে? cos অফ a মাইনাস b প্লাস cos স্কয়ার c। এই সরাসরি কমন যাচ্ছে, 1 থাকলো সামনে, মাইনাস cos c যদি কমন নাও, cos c কমন নিলে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, cos অফ a মাইনাস b প্লাস এখানে কি থাকবে? cos c। cos c কে কি লেখা যায়? পাই মাইনাস a প্লাস b। cos c মানে কি? পাই মাইনাস a প্লাস b। পাই মাইনাস, তার মানে কি? এটা হয়ে যাবে মাইনাস cos অফ, আরে জাম, এই বুঝতে পারছি? এবার cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, 2 sin a sin b, 2 sin a, এই 2 sin a নাকি? cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b এর সূত্র কি? cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, 2 cos a cos b। হ্যাঁ cos অফ, হ্যাঁ 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 2 cos a cos b, তাহলে 1 মাইনাস cos c ইনটু 2 cos a cos b। অতএব দেখো এখানে, অতএব আমি একটা কাজ করি, নিচে কি দেখা যাবে আরেক লাইন? হ্যাঁ, এবার দেখো আমি এই যে যে অংশটুকু লিখছি, আমি কি এখন লিখতে পারি cos স্কয়ার a? দেখো তো আমি কি এটা লিখতে পারি? cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু 1 মাইনাস 2 cos c। আচ্ছা গুছায় লিখি, 2 cos a cos b cos c, 2 cos a cos b cos c। যদি আমি প্রথম লাইনে এই অংশটুকুকে ডান সাইডে নিয়ে নেই তাহলে তো এইখানেই आंसर শেষ, কিন্তু আমি ওইভাবে করতে চাচ্ছি না। তাহলে এটা সমান এটা হইলে পরের লাইনে এই যে 2 টাকে যদি বাম সাইডে নিয়ে আসো তাহলে কি প্রমাণিত না? তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এটা বাম সাইডে আসলে প্লাস 2 cos a, দেখার ব্যবস্থা করবেন আগে এখানে cos b cos c ইকুয়াল টু 1। দেখা যাবে না মানে এই যে দেখা যায়, কি সুন্দর দেখছো? প্রুফড। এই 2 এর বাকি কোনো ম্যাথ কি আমার করে দেওয়া লাগবে? এই যে ভগ্নাংশ অবস্থায় যেগুলো আছে, ভগ্নাংশ যেগুলো আছে, এই যে sin স্কয়ার a বাই 2 sin স্কয়ার b বাই 2 sin স্কয়ার c বাই 2 ইকুয়াল টু একই তো হবে, একদম সেম হুবহু। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এগুলা তুলো, এই চ্যাপ্টারের উপরে আরেকটা ক্লাস যাবেই, দেখে